এই বড় বড় চোখ করে থাকিয়ে রয়েছে। রাস্তার মধ্যে ছিল আমাদের গাড়ি এসে এটাকে উঠাইছে। খুবই গা চমচমে একটা করে, চতুর্দিকে শুধু ভাগ আর ভাগ। ও মাই গড, এদিকে আসতেছে। আমরা আরো বনের গভীরে প্রবেশ করছি। হ্যালো ভ্রমণ প্রেমীরা, আজকের সকালটা যেন অন্যরকম, মনে হচ্ছে ঘটতে যাচ্ছে কিছু একটা ব্যতিক্রম। আমরা এই মুহূর্তে টাইগার পার্কের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে টাইগার পার্কের বিশাল একটা লোগো। পৃথিবীটা সত্যিই অনেক বড়, আর আমার স্বপ্ন হলো প্রতিটি দেশের মাটি ছুঁয়ে দেখা, প্রতিটি পথের ধুলোই আমার গল্পগুলোকে রেখে আসা। আজ আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে রোমাঞ্চ, ভয় আর বিস্ময় মিলেমিশে একাকার। আপনিও থাকুন আমার সাথে, কারণ আমি এখন নিরুদ্দেশের পথে। যদি সম্পূর্ণ গল্পটা দেখার পর এক মুহূর্তের জন্য আপনার ভালো লেগে থাকে, তবে ছোট্ট একটা লাইক দিয়ে উৎসাহ যোগান। আপনার একটি কমেন্ট আমার পরের গন্তব্যের প্রেরণা হতে পারে। আর যদি আপনি আমার চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকুন, কারণ আমার প্রতিটি যাত্রা শুধুমাত্র আপনার জন্যই। Almost my friend, 58. ওকে, থ্যাংক ইউ স্যার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাইগার পার্কের ঠিক সামনে। আমার পিছনে দেখা যাচ্ছে টাইগার পার্কের এন্ট্রান্স, মেইন গেট। আমি এখন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। হ্যালো, have two programs, safari, riding and looking tiger, no touching. This one to touch tiger, 7 different sizes. This take more than one size, you can go 2 tiger, 3, 4, or 6. Okay, I would like to this one, safari forest, okay? Okay, may I have your token? Yes. আমার পছন্দ অনুযায়ী প্রোগ্রাম সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি যাচ্ছি বিল পেমেন্টের জন্য। On payment. Okay, thank you. Thank you. Okay. কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে সোজা হাঁটা শুরু করলাম ওয়েটিং এরিয়াকে পাশ কাটিয়ে। একদম মেন জঙ্গল সাফারি জোনের দিকে রওনা দিলাম। বুকে একরাশ কৌতূহল আর চোখে এক ধরনের শিহরণ, ঠিক যেন কিছু একটা হতে চলেছে, কিছু একটাকে কাছ থেকে দেখার অপেক্ষা। Hello. This one go down, turn left. Down? Yes. And left. Thank you. তরুণী সযত্নে মাথা নত করে আমাকে জানালো অভ্যর্থনা। তার চোখে ছিল এক নির্ভরতার হাসি, আর সেই প্রণাম পেরিয়ে আমি এগিয়ে চললাম আমার নির্ধারিত সাফারি পথের দিকে। ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যেন কোনো পার্থিব জায়গায় নেই, এই যেন স্বর্গের এক প্রাচীন বাগান। একদিকে বিস্ময়, অন্যদিকে এক অপূর্ব শিহরণ, যা শুধু চোখে দেখা যায় না, হৃদয়ে অনুভব করা যায়। আমি থমকে দাঁড়ালাম কিছুক্ষণ, শুধু দেখছিলাম আর নিঃশব্দে ভালোবেসে যাচ্ছিলাম এই দৃশ্যটাকে। এভাবেও কি বাঘ ঘুমায়? প্রশ্ন জাগলো মনে। হয়তো আমার এই কথাটি শুনে ফেলেছে, তাই তো আমার দিকে তাকিয়ে রয়েছে, কি ভয়ঙ্কর ভাবে বাকি দেখেন। মনে হচ্ছিল এ যেন বাঘের রাজ্য। বনের সবচেয়ে হিংস্র প্রাণীগুলো ঘুমাচ্ছে আমার ঠিক ডান পাশে এবং বাম পাশে। এই তারগুলোতে কারেন্ট আছে, আমার হাত লেগে গেছিল। তো হাত লাগার পরে আমাকে যে একটা ঝাঁকি দিচ্ছে, এ আমি কি দেখলাম? কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে তো গেলাম। বাঘকে মানুষ স্পর্শ করছে, কি ভয়ঙ্কর একটা বিষয়। দেখেন, 4-5টি বাঘ কাছায় বন্দি রয়েছে, আর আমি মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছি। আর এরকমটা যদি হয় যে আমি বন্দি থাকবো আর বাঘ আমাকে দেখতে আসবে, তাহলে কেমন হয়? ওইটাই করতেছি। চলেন, আপনারা সঙ্গে থাকবেন। আর আপাতত দেখে নেন, এখানে কিছু বাঘ বন্দি রয়েছে, আমি যাদেরকে দেখতে এসেছি, রাইট? যে দেখেন, কিছু বাঘ বন্দি রয়েছে এখানে। আমি তাদেরকে দেখতে আসছি, বা আমার মতো অসংখ্য পর্যটক তাদেরকে প্রতিদিন দেখতে আসে। আর এখন আমি যাব এমন একটি সাফারিতে যেখানে আমি কাছায় বন্দি থাকবো আর বাঘ আমাকে দেখতে আসবে। ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তো? চলেন দেখাই আপনাদেরকে। আমি এগোচ্ছি বড় ধীরে ধীরে সেই অদ্ভুত এক যানবাহনের দিকে, যে গাড়ি আমাকে নিয়ে যাবে গহীন জঙ্গলে, অজানা রহস্যের গভীরে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক বাঘের গর্জন। আমরা ধীরে ধীরে একটি অটো গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, যে গাড়ির মাধ্যমে আমরা পুরো পার্কটি, সাফারি পার্কটি আমরা ঘুরে দেখব। এই যে আমাদের ছোট্ট গাড়িটি দেখা যাচ্ছে, এই গাড়ির মধ্যে আমি আরও 2 জন আছে, ওনারা হয়তো চায়নার নাগরিক। Excuse me, what is this here? No, do not knock the glass. Okay. Photo, no problem. Video. Okay. Okay. Fresh light. Sorry. Fresh light. Light. Oh, lights. Yeah, no lights. No lights. Okay. এখানে ফ্ল্যাশ লাইট দেওয়া সম্পূর্ণ নিষেধ। যদি ফ্ল্যাশ লাইট ইউজ করে কেউ ফটো তোলে, তাহলে 5,000 টাকা ফাইন, 5,000 বাদ ফাইন করা হবে।
আমরা প্রথম গেটের দিকে প্রবেশ করছি, গেটটা খুলে গেল, এখন আমরা ভিতরে গেট প্রবেশ খুলে করব। সাফারির ভিতরে ঢুকতেই সামনেই রাস্তায় একটা বাঘ বসে আছে নিশ্চিন্ত। কোনো ভয় নেই, কোনো থারা নেই, পুরো পথটাই যেন ওর রাজ্য। আমি থমকে গেলাম, চোখে চোখ পড়লো রাজাদিরাজের সাথে। শুরু হলো আমার নিরুদ্দেশের এক নতুন অধ্যায়। ওয়াও, প্রথমে একটি বাঘ বসে রয়েছে দেখেন। ও কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আমরা গাড়ির ভিতরে আর বাঘগুলো সব খোলামেলা হাঁটতেছে, আমরা আছি খাঁচার ভিতরে। কি ভয়ঙ্কর দেখেন। আমরা ধীরে ধীরে আর একটু সামনে এগিয়ে যাচ্ছি। ওয়াও, সামনে আরেকটি বিশাল বাঘ। কত বড়, বিশাল বড়। এইদিকে আমার চতুর্দিকে শুধু বাঘ আর বাঘ, আজকে চতুর্দিকে শুধু বাঘ। দেখেন দেখেন, ও গোসল করতেছে। আর যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, গোসল করতেছে প্রচন্ড গরমে। বাঘ পানিতে নেমে পড়ছে। ওর একটা 360, সো ও বাইরে নিতে পারতেছে, আমারটা নিতে পারতেছি না। বাঘের প্রচন্ড গরম লাগতেছে, তো পানিতে গোসল করতেছে। আরেকটা আমার সামনে বসে রয়েছে, আরেকটাকে যদি দেখাই, ঠিক আমার সামনে বসে রয়েছে দেখেন। আমরা ছোট্ট এই গ্লাসের কাছার মধ্যে আমরা বন্দি আছি। চতুর্দিকে অসংখ্য বাঘ, আমার সামনে পিছনে, এই যে সামনে, এই যে বাম সাইডে, ডান সাইডে শুধু বাঘ আর বাঘ। আর আমি ছোট্ট এই অটো গাড়ির ভিতরে, এটা তো অটো গাড়ি বলা যায়, ওয়ান কাইন্ড অফ অটো গাড়ি। ও আসতেছে, আমার দিকে আসতেছে। ও মাই গড, এদিকে আসতেছে, এদিকে আসতেছে, কত কাছে চলে আসছে দেখেন। ও একদম কাছে, একদম কাছে চলে আসছে আমার। ও মাই গড, ও বাঘটা আমার পিছন দিয়ে দৌড় দিচ্ছে একটা। খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। ওই যে আরেকটা এদিকে আরেকটা আসতেছে। ও আচ্ছা, আমরা মনে হয় আরো গভীরে যাচ্ছি। ও ব্যায়াম করতেছে, ও আমাদের দিকে তাকায় রয়েছে। দেখেন দেখেন, আমাদেরকে দেখতেছে, আমাদেরকে দেখতেছে। মাথা, এই যে দেখেন, মাথা কাত করে আমাদেরকে দেখতেছে। আসো আসো আসো, একটু কাছে আসো, কাম হিয়ার। ও মাথা ওই যে উল্টা করে আমাদের দিকে তাকায় রয়েছে, যে তোমরা কি করো দেখতেছি। কিন্তু দেখেন দেখেন কি অবস্থা, ও মাথা উল্টো করে দেখতেছে, ঘাড় উল্টো করে দেখতেছে। অনেক ভয় লাগে যখন একদম কাছে চলে আসে। এখন আমরা গেট নাম্বার 3 দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। গেটটা আস্তে আস্তে একটা গেট খুললো, ঠিক এই মুহূর্তে চতুর্থ গেটটিও হয়তো খুলে যাবে। তারপর কি অপেক্ষা করছে জানি না ভিতরে। চতুর্থ গেটটিও খুলে গেল। এখন আমরা 4 নাম্বার গেটের ভিতরে প্রবেশ করব, যেখানে এখানে 2টা বাঘ শুয়ে রয়েছে। আমার দেখি নাই, কাছের আনাচে খানাচে অসংখ্য বাঘ রয়েছে, যেগুলো হয়তো এখানে 4টি বাঘ, 2টা না, 4টি বাঘ শুয়ে রয়েছে। ওই যে এই সব একদম কাছে, একদম ভিতরে চলে গেছে, আমাদেরকে দেখি ভিতরে চলে যাচ্ছে। দেখি দেখি দেখি, একদম কাছে, রাস্তার মধ্যে হাঁটতেছে, রাস্তায় রাস্তায় হাঁটতেছে। দেখেন দেখেন, দৌড়াইতেছে রাস্তার মধ্যে। কি ভয়ঙ্কর একটা দৃশ্য। ওই যে আরেকটা, কি ভয়ঙ্কর একটা দৃশ্য। যদি আক্রমণ করে বসে কি একটা অবস্থা হবে। আমার তো মনে হয় এখানে আক্রমণ করছে। দেখেন গ্লাসগুলোর মধ্যে বাঘের যে একটা থাবার চিহ্ন দেওয়া আছে। 3টি বাঘ ঘুমিয়ে রয়েছে আমার পাশে, ঠিক পাশে, আমার থেকে মাত্র 2 থেকে 3 হাত দূরে 3টি বাঘ ঘুমিয়ে রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার, এটা কোনো সাধারণ বাঘ নয়, রয়্যাল বেঙ্গল টাইগার। খুবই ভয়ঙ্কর। একটা বাঘের ঘুম ভেঙে গেছে মনে হয়। ও মাই গড, দেখেন 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 কিভাবে তাকায় রয়েছে। যে বাঘের চোখে চোখ রাখা যেটাকে বলে, দেখেন একদম তাকায় রয়েছে। খুবই ভয়ঙ্কর। এই বড় বড় চোখ করে, এই বড় বড় চোখ করে থাকিয়ে রয়েছে। বাঘের চোখ যে বড়, ঠিক এইভাবে থাকিয়ে রয়েছে এক পলকে। ও মাই গড, দেখেন দেখেন, ও যদি দেখানোর চেষ্টা করি, ও মাই গড, এক পলকে তাকায় রয়েছে। জানি না ক্যামেরাতে আসতেছে কিনা চোখগুলা, বিশাল বড় বড় চোখ। এইভাবে ঠিক এইভাবে খায় ফেলামো, ঠিক এইভাবে তাকায় রয়েছে। বাঘ আমার সামনে আরেকটি বাঘ দেখে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছে। আমরা এখন বাঘটির দিকে এগিয়ে যাচ্ছি। কি ভয়ঙ্কর একটা অবস্থা, কি একটা ভয়ঙ্কর অবস্থা দেখেন। ও মাই গড, এখন আমরা কি আরো ভিতরে যাব? গেট নাম্বার 5। কি
কি ভয়ঙ্কর একটা অবস্থা। ও মাই গড, একদম আমার কাছে, একদম কাছে। 5 নাম্বার গেট খুলে গেল, আমরা 6 নাম্বার গেটের জন্য অপেক্ষা করতেছি। আমরা আরো ভিতরে প্রবেশ করছি, একদম বনের ভিতরে প্রবেশ করছি। এই মুহূর্তে আমরা একটি ছোট ওভারব্রিজ অতিক্রম করছি। খুবই গা চমচমে একটা পরিবেশ এখানে, খুবই গা চমচমে একটা পরিবেশ। চতুর্দিকে শুধু বাঘ আর বাঘ, হিংস্র বাঘ, আর ঘন জঙ্গল তো আছেই। আমরা এই দেখেন, যদি দেখাই, একটা বট গাছের নিচে একটি বাঘ বসে রয়েছে। প্রাচীন বট গাছের নিচে একটি বাঘ বসে রয়েছে। বাঘের সময়, অসংখ্য বাঘের সময়, বাঘের মনটা খুবই খারাপ, বিষণ্ণ দেখাচ্ছে। বনের সবচেয়ে হিংস্র প্রাণী কত শান্তভাবে বসে রয়েছে। আমরা ধীরে ধীরে আরো জঙ্গলের গভীরে, ওই যে বাঘ আরেকটি গোসল করতেছে। আমি যেন বাঘের রাজ্যে চলে এসেছি, এই যেন এক বাঘের রাজ্য। আমরা আরো ভিতরে প্রবেশ করছি, উঁচু নিচু টিলা বেয়ে আমাদের গাড়িটি, ছোট্ট এই গাড়িটি এবং কাছের গাড়ি, কত ভয়ঙ্কর চিন্তা করেন। এটা তো আমি দেখিই নাই, এত পাশে। কোথায় যে বাঘ বসে রয়েছে, কোথায় বাঘ নেই, আপনি টেনশনে পড়ে। ওই যে দেখেন, এই গাছের নিচে আরো একটা বাঘ। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখানোর চেষ্টা করে, দেখেন আরো একটা বসে রয়েছে এখানে। আসলে ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, মনে হচ্ছে যে খেলনা, এগুলো বাঘ না। আমার কাছে এরকম মনে হচ্ছে এখন যেগুলো খেলনা বাঘ, কিন্তু অ্যাকচুয়ালি খেলনা না, এগুলো জীবন্ত, সবগুলো জীবন্ত। আমরা আরো বনের গভীরে প্রবেশ করছি। গোসল করতেছে, দেখেন একদম আমার দিকে তাকিয়ে রয়েছে, একদম অপলক দৃষ্টিতে, মানে চোখ বন্ধ করতেছে না, একেবারে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমরা বনের আরো ভিতরে প্রবেশ করছি। কি অপেক্ষা করতে সামনে জানি না। আমরা যত ভিতরে প্রবেশ করছি তত ভয়ঙ্কর সব বিশাল বিশাল বাঘ একদম আমাদের কাছে চলে আসছে। আমরা অনেক ভিতরে প্রবেশ করে ফেলেছি বনের। হাই, ওর প্রচন্ড গরম লাগছে। কি বলবো আর ওরে, বলেন তো, এই পানির মধ্যে বইয়া রয়েছে গরমে, থাইল্যান্ডের যে গরম, একেবারে ক্লান্ত হয়ে গেছে। কত বড় একটা বাঘ আমার থেকে মাত্র 4 হাত দূরে, ঠিক আছে, আমার থেকে মাত্র 4 হাত দূরে সবচেয়ে বনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটি, আর আমি কাছে বন্দি একটি খাঁচার ভিতর। রাস্তার মধ্যে ছিল, আমাদের গাড়ি এসে থেকে উঠাইছে, একদম রাস্তার মধ্যে বসা ছিল। বিশাল বড় একটা বাঘ এবং সবচেয়ে তাজা, আমার কাছে মনে হচ্ছে এই বাঘটি সবচেয়ে তাজা, এবং ও আমাদের গাড়ির রাস্তা বন্ধ করে বসেছে। ভয়ঙ্কর একটা অবস্থা এই জঙ্গলটা, এই সাফারি জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। আপনার আনাজে ডানে বামে সামনে পিছে শুধু বাঘ আর বাঘ, চতুর্দিকে শুধু অসংখ্য বাঘ। মনে হয় আমাদের সাফারি ট্যুরটি কমপ্লিট হয়ে গেছে, আমরা মনে হয় বের হয়ে যাচ্ছি এখন। আমরা গেটের কাছাকাছি চলে এসেছি, অলরেডি আমরা স্টেশনে। আমাদের পিঞ্জিরা খোলা হয়েছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াও, অস্থির একটা ভ্রমণ ছিল। আমরা এসে পড়লাম এই ছোট্ট এই গাড়িটির মাধ্যমে। আমরা আজকের এই সাফারিটি করেছি। দেখেন এই ছোট এই গাড়ি, কাচের গাড়ির মাধ্যমে আমরা বনের সবচেয়ে হিংস্র প্রাণীর খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। এটাতে কিছুই নাই, জাস্ট একটা ছোট্ট একটা কাচ, আর কিছুই নাই। এই কাচের গাড়ির মাধ্যমে আমরা আজকের সাফারিটি দেখে আসলাম, আপনাদেরকে দেখালাম। খুবই ভয়ঙ্কর, আমার কাছে খুব এনজয়েবল মনে হয়েছে। যারা থাইল্যান্ড আসবেন আপনারা অবশ্যই এই সাফারিটি নেওয়ার চেষ্টা করবেন যদি সময় এবং সুযোগ থাকে। এই ছিল বন্ধুরা টাইগার পার্ক ভ্রমণের কিছু খণ্ডচিত্র। আর এখন আমি চলে যাব আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। আর সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখন বিদায় নিচ্ছি টাইগার পার্ক থেকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।